আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন সাব্বির। তো আজকে অনেক ইন্টারেস্টেড একটা অ্যাড রান করব, সেটা হচ্ছে খেজুর নিয়ে। কিছুদিন আগে আমাকে একবার বললো যে সাব্বির ভাই, আমি অনলাইনে খেজুর সেল করি, কিন্তু অ্যাড ম্যানেজার বা বুস্টিং করতে গেলে আমাকে ফেসবুকে এই খেজুর নিয়ে কোনো কিওয়ার্ড দেখায় না, বা আমি কিওয়ার্ড কোনো পাচ্ছি না এই খেজুর নিয়ে। তো আমি আমাদের অডিয়েন্স কীভাবে টার্গেট করব? তো চলুন সরাসরি আমরা অ্যাড ম্যানেজার চলে যাই। অ্যাড ম্যানেজারের পর আমরা ক্রিয়েট নামে অপশনে ক্লিক করার পর আমরা সেলস গোলে ক্লিক করে কন্টিনিউতে যাই। এরপর ম্যানুয়াল সেলস ক্যাম্পেইনে ক্লিক করে আবার কন্টিনিউতে যাই আমরা। এরপর আমরা অ্যাড সেটের নেম দিয়ে দিব, বা অ্যাডের নাম দিয়ে দিব, আমরা যে কোনো কিছু দিতে পারি। যেহেতু আমরা এটা টেস্টের জন্য দিচ্ছি, টেস্ট বা স্যাম্পল দেখাচ্ছি আপনাদের। টেস্ট অ্যাড ফর ডেট। ডেট মানে হচ্ছে খাজুর বা খেজুর যেটাকে বলি আমরা। এরপর আমরা দ্বিতীয় সেটে চলে যাব। দ্বিতীয় সেটের নাম দিয়ে দিই আমরা। এরপর নিচের দিকে যাওয়ার পর আমরা যে পেজে ক্লায়েন্টের অ্যাড রান করব আমরা সেটাকে ক্লিক করব। এরপর নিচের দিকে যাওয়ার পর আবার আমরা ডেইলি বাজেট বা লাইফ টাইম বাজেট দিয়ে দিব। ক্লায়েন্ট আমাকে যে বাজেট বলবে আমরা সেই অনুযায়ী অ্যাড রান করব। সাপোজ ক্লায়েন্ট আমাদেরকে বললো ডেইলি $25, এবং এটা হচ্ছে স্টার্ট ডেট, মানে আজকে থেকে স্টার্ট হবে। এবং ক্লায়েন্ট বললো যে ইন ডেট আমাদের 25 তারিখে দাও, মানে 15 তারিখ থেকে 25 তারিখ, 10 দিন। ইজি। এরপর আসেন শিডিউল বাজেট বা বাজেট শিডিউলিং যেটাকে বলি আমরা। আমরা এটা তো দিতে চাই। ক্লায়েন্ট বললো যে আমার 20 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত ছুটির দিন সরকারিভাবে, ওই দিন সেলস আসার বেশি কারণ থাকতে পারে, বা বেশি সেলস হতে পারে ওই দিন, ওই 2 দিন। তাই আমরা ক্লায়েন্ট বলতে ওই দিন আবারও $10 করে বাড়ায় দাও। মানে প্রতিদিন তো আমরা একটা বাজেট দিলাম $25 করে। তারপর ক্লায়েন্ট বললো যে 2 দিন, 20 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত সরকারি ছুটি, এদিন সবাই বাড়ি থাকবে, এটা আমার সেলস বাড়াতে বাড়বে মেবি ওই দিন। তাই আমরা $10 করে আরো বাড়িয়ে দেবো, মানে ওই 2 দিন শুধু $25 প্লাস $35, $10, মোট $35 এর অ্যাড রান হবে ওই 2 দিন। ইজি ব্যাপার। এরপর আমরা সেদিকে যাওয়ার পর আমরা লোকেশন সিলেক্ট করে দেব। ক্লায়েন্ট বললো যে আমি শুধু ঢাকাতে আমার অ্যাডটা দেখাতে চাই, আমরা ঢাকা সিলেক্ট করে দেব। এরপর নিচের দিকে আসার পর আমরা অডিয়েন্সে যাব। অডিয়েন্স আমরা দিব এখান থেকে 20 থেকে 30, বা আমরা 29 দিতে পারি। এরপর আমরা মেন হচ্ছে আসেন ডিজিটাল টার্গেটিং। আমরা তো এটা ডেট নিয়ে বা খেজুর নিয়ে কোনো কিওয়ার্ড নেই অ্যাড ম্যানেজারে। বুস্টিং করতে গেলে বা অ্যাড রান করতে গেলে আমরা কোনো কিওয়ার্ড পাবো না এই ফল নিয়ে। আমরা তাই দেখেন এখানে কি কি আমি সিলেক্ট করি। আমরা ব্রাউজারে গিয়ে ডেমোগ্রাফি ক্লিক করে ফ্যারেন্সে চলে যাব। ফ্যারেন্সে যাওয়ার পর অল ফ্যারেন্সে ক্লিক করব। এরপর ফ্যারেন্সে অ্যাডাল্ট 18 থেকে 26, দেন 13 থেকে 17 ক্লিক করার পর দেখেন আমরা দুটো অলরেডি সিলেক্ট করে বলছি। দেখেন আবার দেখেন এই দুইটা। তারপর আমরা সার্চে ক্লিক করে ফিটনেস অ্যান্ড ফিটনেস মেবি বানানো হয় নাই, ফিটনেস অ্যান্ড ওয়েলনেস। দেন আমরা তারপর আমরা ভ্যালিউলি ডায়েটস, তারপরে আমরা ন্যাচারাল ফুডস অ্যান্ড ড্রিঙ্কস, হেলদি ফুড, হেলদি ডায়েট, অর্গানিক ফুড অ্যান্ড ড্রিঙ্ক। এরপর আমরা দিতে ফিটনেস, ফিজিক্যাল ফিটনেস,
এগুলো দিয়ে দিতে পারি আমরা। দেখেন আমরা কয়েকটা শুধু টার্গেট করছি, এগুলো দিয়ে ইনশাল্লাহ ভালো সেল হবে ক্লায়েন্টের। এগুলো আবার দেখে নেন, আমাদের টার্গেটিংগুলো আবার দেখে নেন একবার কী কী দিয়ে দিছি আমরা এখানে। প্যারেন্টস হচ্ছে অ্যাডাল্ট চিলড্রেন 18 থেকে 26, 13 থেকে 17। এরপর আমরা ইন্টারেস্টে গিয়ে অ্যাডিশনাল ইন্টারেস্টে গিয়ে দেখেন ফিটনেস অ্যান্ড ওয়েলনেস এর ফিটনেস, এরপর হচ্ছে হেলদি ডায়েটস, পার্সোনাল কেয়ার, হেলদি ফুড, ন্যাচারাল ফুড, তারপর হচ্ছে আপনার প্যালোডেথিক ডায়েটস, এরপর হচ্ছে ফিজিক্যাল ফিটনেস, এরপর হচ্ছে অর্গানিক ফুড, এগুলো দিয়ে দিতে পারেন। আমাদের এই মিট বা খেজুর নামে আর কোনো টার্গেট করা লাগবে না। এরপর আমরা এখান থেকে নেক্সট দিয়ে আমরা আবার অ্যাড সেটের নাম দিয়ে দিতে পারি এখানে। এরপর আমরা নিচের দিকে গিয়ে অ্যাড মিডিয়াতে ক্লিক করে আমাদের সেই প্রোডাক্টের ছবিটা সুন্দর মতো ক্লায়েন্ট থেকে নিয়ে নিব। এরপর আমরা এটাকে আপলোড করে নেক্সটে ক্লিক করব, নেক্সট নেক্সট ডান। এরপর আমরা এখানে প্রাইমারি টেক্সট দিয়ে দিতে পারি। এরপর আমরা হেডলাইন দিয়ে দিতে পারি বাই নাও, ডেট, ডেসক্রিপশন দিয়ে দিতে পারি আমরা এখানে শুধু আজকের জন্য প্রতি কেজি 450 টাকা মাত্র। এটা আমাদের স্যাম্পল হিসেবে দিছি, আমরা ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী আরো সুন্দর করে এখানে লিখতে পারি। এরপর নিচের দিকে আসে কল টু অ্যাকশন বাটন থাকবে। এরপর আমরা কি বলে গ্রেটিং মেসেজটা লিখতে পারি এখানে। আমরা ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী ক্লায়েন্ট আমাদেরকে বলে দেবে গ্রেটিং মেসেজ কী দেওয়া লাগবে, আমরা কিছু দেবো না এখন। দেখেন আমাদের অ্যাড রেডি হয়ে গেছে। আমাদের মেইন ফোকাস ছিল হচ্ছে ডিটেল টার্গেটিংয়ে। দেখেন ডিটেল টার্গেটিং আমি কী কী দিছি আবার এটা দেখে নেবেন একটু। দেখেন চাইলে এই স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ডিটেল টার্গেটিংয়ে আমরা এখানে প্রিভিউটা দেখে নিই। আমাদের একটা এভাবে দেখাবে, দেখেন কি সুন্দর করে দেখাচ্ছে এখানে। আমরা যদি আরো হেডলাইন কি বলে আবার ডিসক্রিপশন সুন্দর করে দিতাম আরো সুন্দর দেখাতো আমাদের অ্যাডটা। এরপর পাবলিশ করে দেবেন এখান থেকে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের ডিমান্ড অনুযায়ী অন্য এক ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।